ঢাকার বিমান সদর দপ্তরের কনফারেন্স রুমে আলো ছিল ম্লান, কিন্তু উত্তেজনা স্পষ্ট। জানালার ওপারে ঝিরে ঝিরে বৃষ্টি পড়ছে, আর টেবিলের ওপরে ছড়িয়ে আছে ইউরোপ, চীন, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা কোম্পানির নথি। বিমান বাহিনীর এক জ্যেষ্ঠ কর্মকর্তা ধীর কণ্ঠে বললেন, স্যার, ইউরোফাইটার, টাইফুন J-10C এবং JF-17 এই তিনটাই এখন আমাদের হাতে আসতে যাচ্ছে। আকাশটা আর এক হবে না। প্রফেসর মোহাম্মদ ইউনুস কাগজপত্রের ওপর ঝুঁকে রইলেন কিছুক্ষণ, তারপর চোখ তুলে বললেন, বাংলাদেশের আকাশ এখন কেবল প্রতিরক্ষা নয়, মর্যাদার প্রতীক হবে। ঘরে নেমে এলো এক নিস্তব্ধতা। তারপর টেবিলের ওপর থাকা ফোল্ডারে লেখা হলো এক বাক্য, এটি বাংলাদেশের আকাশযুদ্ধের নতুন যুগ। শেখ হাসিনা সরকারের সময়ে প্রতিরক্ষা খাতে অনেক পরিকল্পনা হলেও বাস্তবায়নের ঘাটতি ছিল। ভারতের প্রভাব ও পশ্চিমা নির্ভরতার কারণে বাংলাদেশ বহু বছর ধরে একই মডেলের পুরনো যুদ্ধবিমানের ওপর নির্ভর করে এসেছে। কিন্তু ২০২৫ সালের মধ্যভাগে এসে অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্ত বদলে দিল পুরো সমীকরণ। বিমান বাহিনীর আধুনিকীকরণ এখন শুধু কৌশল নয়, এটি এক রাজনৈতিক ঘোষণা। সরকার গঠন করে গৃহীত হয় ৩টি বড় প্রকল্প: চীনের J-10C যুদ্ধবিমান ক্রয়, ইতালির ইউরোফাইটার টাইফুন সংগ্রহ, পাকিস্তানের JF-17 থান্ডার সংযোজন। এর সঙ্গে যুক্ত হয়েছে তুরস্কের তৈরি আটাক T-129 হেলিকপ্টার, যা পাহাড়ি ও সীমান্ত এলাকায় প্রতিরক্ষা অভিযানে ব্যবহার হবে। প্রতিরক্ষা বাজেটের $1.8 বিলিয়ন এখন নিবদ্ধ এই প্রকল্পে, যা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ইতিহাসে এক সাহসী বিনিয়োগ। ইতালির কাছ থেকে 10টি ইউরোফাইটার টাইফুন কেনার প্রস্তাব অনুমোদনের অপেক্ষায়। 4.5 প্রজন্মের এই যুদ্ধবিমান 2 ইঞ্জিনের, ঘণ্টায় গতি 2400 কিলোমিটার এবং 2500 কিলোমিটার পর্যন্ত দূরত্বে শত্রুপক্ষের ঘাঁটি টার্গেট করতে সক্ষম। এটিতে রয়েছে অ্যান্টিশিপ মিসাইল, যার ফলে বঙ্গোপসাগরের নৌবহর ঢোকার আগেই নিষ্ক্রিয় করা সম্ভব হবে। বিমান বাহিনীর এক কর্মকর্তা মন্তব্য করেছেন, ইউরোফাইটার আসলে কেবল বিমান নয়, এটি আকাশে একটি চলমান প্রতিরক্ষা ঘাঁটি। ইতালির সঙ্গে চুক্তিতে শর্ত রয়েছে বাংলাদেশের রক্ষণাবেক্ষণ সুবিধা স্থাপন এবং স্থানীয় প্রকৌশলীদের প্রশিক্ষণ প্রদান। অর্থাৎ এটি কেবল কেনা নয়, প্রযুক্তি হস্তান্তরও। চীনের তৈরি J-10C যুদ্ধবিমান ইতিমধ্যেই পাকিস্তান ও ইরানের হাতে কার্যকর প্রমাণ দিয়েছে। এটি এমন এক সিঙ্গেল ইঞ্জিন ফাইটার যা দ্রুত গতিতে আকাশে ম্যানুভার করতে পারে। বাংলাদেশ 20টি J-10C কেনার চুক্তি চূড়ান্ত করেছে। আনুমানিক খরচ $220 কোটি মার্কিন। এই যুদ্ধবিমান শব্দের চেয়ে দ্বিগুণ গতিতে ছুটে যেতে পারে। এতে রয়েছে রাডার শোষণকারী আবরণ, ফলে শত্রুর রাডারে ধরা পড়ে না সহজে। একজন সামরিক বিশ্লেষক মন্তব্য করেছেন, ভারতীয় রাফালের বিকল্প হিসেবেই J-10C বেছে নিয়েছে বাংলাদেশ, আর সেটি ভারতের জন্য কৌশলগত ধাক্কা। এই চুক্তি শুধু প্রতিরক্ষা নয়, চীন বাংলাদেশ সম্পর্কের সামরিক দৃঢ়তা প্রকাশ করছে, যা দিল্লির জন্য এক নতুন অস্বস্তির কারণ। পাকিস্তান থেকে 16টি JF-17 ব্লক 3 যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। খরচ প্রায় $720 মিলিয়ন। এটি একটি বহুমুখী বিমান, যা একই সঙ্গে আকাশযুদ্ধ, স্থল আক্রমণ ও ইলেকট্রনিক প্রতিরোধ ব্যবস্থা পরিচালনা করতে পারে। একই সঙ্গে তুরস্ক থেকে আসছে 6টি আটাক T-129 হেলিকপ্টার। এই হেলিকপ্টারগুলো কম উচ্চতায় উড়ে শত্রুর বাংকার ধ্বংস করতে সক্ষম। তুরস্কের প্রতিরক্ষা বিশেষজ্ঞ ইসমেত দেমির এক সাক্ষাৎকারে বলেছেন, বাংলাদেশ এখন সেই কৌশলগত অবস্থানে পৌঁছেছে যেখানে আকাশে ও মাটিতে যৌথ অভিযান পরিচালনা সম্ভব। তুরস্কের স্টিল ডোম প্রোগ্রামের অংশ হিসেবে বাংলাদেশের এই সহযোগিতা দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা মানচিত্রের নতুন ভারসাম্য তৈরি করছে। ভারতীয় নীতি নির্ধারকরা এখন প্রকাশ্যে কিছু না বললেও নয়াদিল্লির থিঙ্ক ট্যাঙ্কগুলো এই ক্রয়কে বাংলাদেশের প্রতিরক্ষা স্বাধীনতার ঘোষণাপত্র বলে বর্ণনা করেছে। কারণ এতদিন দক্ষিণ এশিয়ার আকাশে ভারতেরই প্রভাব ছিল, কিন্তু এখন বাংলাদেশের হাতে একই রেঞ্জ ও প্রযুক্তির বিমান আসছে। একজন অবসরপ্রাপ্ত ভারতীয় এয়ার মার্শাল গোপনে স্বীকার করেছেন, ঢাকা এখন কেবল নিজের আকাশ রক্ষা করছে না, আমাদের ওপরও নজর রাখছে। বাংলাদেশের নতুন রাডার নেটওয়ার্ক ইতিমধ্যেই 400 কিলোমিটার পর্যন্ত নজরদারি সক্ষমতা অর্জন করেছে। অর্থাৎ মেঘালয়, ত্রিপুরা ও মিজোরামের আকাশ এখন কার্যত বাংলাদেশের পর্যবেক্ষণ জোনে। দিল্লি এখন যে প্রশ্নের মুখে, বাংলাদেশ কি এক নতুন প্রতিরক্ষা মেরু গঠন করছে? প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার শুধু অর্থনীতি নয়, প্রতিরক্ষায়ও নতুন যুগের সূচনা করেছে। তিনি স্পষ্ট জানতেন, অর্থনৈতিক স্থিতিশীলতার মতোই নিরাপত্তা হলো একটি জাতির মর্যাদার প্রতীক। ইউনুসের কৌশল ছিল বহুমাত্রিক ভারসাম্য। চীন, তুরস্ক ও ইউরোপের সঙ্গে একযোগে কাজ করে ভারতের একছত্র প্রভাব ভেঙে দেওয়া। তার নির্দেশেই ফোর্সেস গোল 2030 পুনর্গঠন করা হয়েছে, যেখানে লক্ষ্য আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প। রাজশাহী ও চট্টগ্রামে স্থাপিত হচ্ছে বিমান রক্ষণাবেক্ষণ কারখানা, যাতে আগামী দশকে বাংলাদেশ নিজের যুদ্ধবিমান সার্ভিসিং করতে পারে।
রাতের আকাশে একটি নীলচে রেখা ছুটে গেল। ঢাকার ক্যান্টনমেন্টের কন্ট্রোল রুমে একজন অফিসার ফিসফিস করে বলল, স্যার, প্রথম ইউরোফাইটার এখন বাংলাদেশের আকাশে। কমান্ডার ধীরে বললেন, এটাই সেই মুহূর্ত যেদিন আকাশ আমাদের হয়ে উঠল। বাইরে কুয়াশা, কিন্তু ভেতরে গর্জন। রাডারে ঝলসে উঠল 3টি বিন্দু, একটি ইউরোপীয়, একটি চীনা, একটি পাকিস্তানি। 3টি মহাদেশের প্রযুক্তি এখন এক পতাকার নিচে, আর সেই পতাকায় লেখা, বাংলাদেশ এখন নিজের আকাশের মালিক। নিঃশব্দ আকাশে গর্জন উঠল, যেন ইতিহাস ফিসফিস করে বলছে, এটা এক নতুন যুদ্ধের শুরু, যেখানে বাংলাদেশ শুধু দেখছে না, প্রতিরোধও করছে।